আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قرن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मगफन दिया रे मदीना. बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রজব মাস শেষ হয়ে গেল, শাবান মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুক্রবার বলা হয় এই দিনটাকে আয়ামে, আয়ামে কি বলা হয় বলেন দেখি? আয়ামে তাশরিক বলা হয়, মানে প্রথম দিন জুমার। এই জুমার দিনের ফজিলত অনেক বেশি। সব দিনের সেরা দিন কোনটা বলেন দেখি? জুমার দিন। এবং কি গরিব মানুষদের
হজের দিন। যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা মনে করেন যে লাখ লাখ টাকা খরচ করে যায়, উমরা করে হজ করে আসে। কিন্তু গরিব মানুষের তো সাধ্য নাই। এই জন্য বলা হয়েছে যারা জুমার দিন গরিব মানুষের যারা আগে সারে অগ্রসর হয়, তাদের কবুল নফলের সব তার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিই, বলেন না সুবহানাল্লাহ। দিল খালেস থাকা লাগবে, তাহলে দিবি। আর যদি দিলের মধ্যে যদি গরমিল থাকে তাহলে বের করবে না। এই জুমার দিন না বললে কেমন হয়, মাঝে খারাপ হয়েছে, মুরব্বী হয়ে গেছি, এই পদক্ষেপ নিয়ে যদি কেউ মুর্শিদে অগ্রসর হয়, তাহলে কি হবে, ওই আমল নামা দিবেন না। অন্তরের ভিতর সবকিছু আপনার। তাই বলে অন্তরে এমন করিয়েন না যে অন্তর যদি পরিশুদ্ধ হয় আর বাকি নামাজ পড়ার দরকার নেই, এরকম আছে নাকি? মারেফত, মারেফত না, এটা মরার পথ। মারেফত, হ্যাঁ, মানে গোপনীয় ভাবে। ওদের নিয়ম হলো যে গোপনে ইবাদত করো, হ্যাঁ, প্রকাশে ইবাদত করার দরকার নেই। ওই এক লোক গোপনে গোপনে নামাজ পড়ে না, জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, আপনি নামাজ পড়েন না কেন? আমি ভিতরে ভিতরে গোপনে গোপনে করি। আর শরীয়ত মানে না মারেফত, মানে শরীয়ত হলো আর প্রকাশ, আর মারেফত হলো গোপনী। হকিকত তরিকত মানে 4টা ভাগে বিভক্ত করছে, শরীয়ত, মারেফত, হকিকত আর তরিকত। হ্যাঁ, আর মারেফত মানে, শরীয়ত মানে না। মানে প্রকাশ নামাজ কালাম পড়েন না, গোপনে। এক লোকে জিজ্ঞাসা করলাম যে মারেফতের এক লোকদেরকে, যে আপনি নামাজ পড়েন না কেন? হুজুর আমি হাঁটিতে বেড়াইতে বেড়াইতে নামাজ পড়ি। কেমন করে? ভিতরে ভিতরে নামাজ পড়ি, যে মারেফত। ওই লোক ডাকে নিয়ে আনে। এক লোক জিজ্ঞাসা করলো যে গোপনে ইবাদত কি কাউকে বলা যায়? কাছে না। গোপনে ভাবে যদি কাউকে মাইর দিলে তাহলে তো বলা যাবে না, তাহলে আপনার তো গোপনে ভাবে মাইর দেওয়া দরকার, তাহলে আর প্রকাশ করিবেন না, বলেন না নাউজুবিল্লাহ। আজকের জুমা হলো, এটা এমন একটা দিন যে দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমরা হজের সওয়াব তার আমল নামায় দিবে। তো যদি গরিব দুঃখী যদি এখানে আগে ভাগে যদি অগ্রসর হয় মসজিদে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে খেন তো আপনি আরো বলতেছেন, কি বলতেছেন, যে যদি কেউ যদি প্রথমে যদি আসে, প্রথম কারীদের সাথে যদি বসে, তাহলে বলা হয় যে ওকে উট অথবা দুম্বা কুরবানির সব তার আমল নামায় চলে দিয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। একটা উটের দাম কত? 2.5 লক্ষ 3 লক্ষ টাকার দাম। সেই উট কুরবানির সব তার আমল নামায় চলে যাবে। হ্যাঁ, গরিব মানুষ আমরা, আমাদেরকে জুমার দিনেই তো এটা শ্রেষ্ঠ দিন, ঠিক না? আমাদের আজকের দিনটা শাবান মাসের প্রথম দিন, শাবান মাসের প্রথম জুমা।